সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা আমি প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করি এবং আমার বিষয়ভিত্তিক যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে কোরআন থেকে আমি সূরা বাকারার বিভিন্ন আয়াত সম্পর্কে যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করি। নতুন কোনো বিষয় না, কোনো ভুল ভ্রান্তি না, বা নিজের বানোয়াট কোনো কথা নয়, কিংবা বিদাত বা অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলি না, যে বিষয়গুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হওয়া যেতে পারে বা কোথাও কোনো ভুল থাকতে পারে। তাই আমার ভিডিওগুলো আপনারা যারা পছন্দ করেন, যারা আমার ফলোয়ার আছেন বা যারা আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, তাহলে আপনাদের সামনে আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে। তা আমার আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সূরা বাকারার 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা যে হেদায়েতের পথ ছাড়া, অর্থাৎ যারা বিভ্রান্তের মধ্যে রয়েছে, যারা কুফরি করেছে, যারা আল্লাহর পছন্দের বাইরে রয়েছে, যাদের চোখে আল্লাহ আবরণ দিয়ে দিয়েছেন, অন্তরকে মোহর মেরে দিয়েছেন এবং তাদের দিক থেকে আল্লাহ তার মুখ ফিরিয়ে নিয়েছেন, তাদের কথা আল্লাহ বলেছেন যে তারা হেদায়েতের বিনিময়ে তারা ক্রয় করলো কি? তারা বিভ্রান্তি, খারাপ, মানে যেগুলো আল্লাহ অপছন্দ করে বিভ্রান্তি ক্রয় করে নিল এবং অনেক ভয়ঙ্কর একটি পথকে তারা ক্রয় করে নিল। তারা লাভজনক ব্যবসাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করতে পারলো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভজনক ব্যবসা বলতে বলল, এখানে কোনো ইনভেস্ট নেই, কোনো খরচ নেই। আল্লাহর সাথে একটি সঠিক পথে, হেদায়েতের পথে চলতে গেলে, হেদায়েতের পথে মানুষকে ডাকতে গেলে, আল্লাহর সম্পর্কে কথা মানুষকে জানাতে গেলে বা দাওয়াতের কাজ করতে গেলে, এই যে বিষয়গুলো, মানে আপনি যতটুকু আল্লাহ সম্পর্কে জানবেন, তার দিকে মানুষকে ডাকবেন, তার পথে চলার জন্য বলবেন, এইটাই হচ্ছে লাভজনক ব্যবসা। এখানে কোনো ইনভেস্ট লাগতেছে না, পরিশ্রম তো কিছু থাকবেই। আপনি যখন বড় একটা কিছু অর্জন করতে যাইবেন, ছোট কিছু তো আপনাকে খরচ করতেই হবে। সেটা হচ্ছে আপনার, হ্যাঁ, আপনাকে যে আল্লাহ যে অর্থ দিয়েছে তাও আল্লাহর পথে ব্যয় করার কথা আল্লাহ বলেছেন। এই সূরা বাকারারই প্রথম দু তিনটা আয়াতের মধ্যেই বলেছেন। তো খরচের তো আছেই ব্যাপার, শারীরিকও কিছু পরিশ্রম আছে, চেষ্টা আছে। এখন আপনাকে আল্লাহ তাআলা বিশাল বড় এটা 10টা দুনিয়ার মতন একটা জান্নাত আপনাকে দেবে, তার বিনিময়ে কি আপনাকে কিচ্ছু দিতে হবে না? কিছু তো দিতে হবে। তবে এখানে ব্যবসাটা অনেক বেশি, দুনিয়ায় হাজার গুণ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসার চাইতে এই ব্যবসা হচ্ছে অত্যাধিক লাভজনক। এই লাভজনক ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেছেন। কারণ দুনিয়াতে আপনি চেষ্টা করলেও আপনিও চিরস্থায়ী হতে পারবেন না। চিরস্থায়ী যে জায়গা, সেখানকার জন্য তো আপনাকে লাভজনক ব্যবসা করতেই হবে। এই জন্য আল্লাহ বলেছেন যে যারা হেদায়েতের বিনিময়ে এই যে বিভ্রান্ত ক্রয় করলো এবং কুপথ, খারাপ পথ ক্রয় করলো, আমি তাদেরকে অন্ধ করে দিলাম, বধির করে দিলাম, তারা আসলে লাভজনক ব্যবসাটি করতে পারেনি। তাদের অবস্থাটা এরকম যে একটি পথ, একজন আলোকিত একটি জায়গায়, একটি আলো উজ্জ্বলিত একটি জায়গা করলো, সেই জায়গাটিতে তারা আলোর মধ্যে তারা নিজেদেরকে রাখলো, কিন্তু আল্লাহ তাআলা সেই আলোটিকে চট করে নিভিয়ে দিল। নিভিয়ে দিল, জায়গাটি অন্ধকারাচ্ছন্ন করে দিল এবং তারা অন্ধকারে নিমজ্জিত হলো, অন্ধকারে পড়ে গেল। এবং তাদেরকে এ কথা বলা হয়েছে, আবার 17-18 নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা আসলে অন্ধকারের মধ্যে পড়ে গেল এবং তারা এই পথ থেকে আর ফিরবে না। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের দিক থেকে সুনজরটা তুলে নিয়েছেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত, তার সুদৃষ্টি, এগুলো যদি আমরা না পাই তাহলে আমরা কি ভয়ঙ্কর বিভ্রান্তির মধ্যে, মানে আমরা কি ভয়ঙ্কর জীবনের মধ্যে পড়ে যাব, তা চিন্তাও করা যাচ্ছে না। তো একটা মানুষ যখন কুফরি করবে, যখন বিপথে চলে যাবে, আল্লাহর হিদায়াত থেকে বঞ্চিত হবে, তখন সে কত ভয়াবহ জীবনের মধ্যে পড়ে যাবে। কিন্তু সে দেখবে আলো, কিন্তু আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জীবনে সে আলোকিতই দেখবে জীবনটাকে, কিন্তু যখন তার জীবনে মূল সময়টা চলে আসবে, যেটি চিরস্থায়ী জীবন, সেখানে সে দেখবে শুধু অন্ধকার আর অন্ধকার। সেখানে চেষ্টা করেও, অনেক চেষ্টা করে সে আলো খুঁজে পাবে না এবং সেই অন্ধকার হয়ে যাবে তার জীবনের চিরস্থায়ী একটা স্থান। এবং সেজন্য আল্লাহ বলেছেন যে আমি তাকে মোহর মেরে দিয়েছি, তার চোখের উপরে আবরণ দিয়ে দিয়েছি, তার অন্তরকে
এমনভাবে মোহর মেরে দিয়েছি সে দুনিয়ার ভালো জিনিসটাই দেখতে পাবে না, অর্থাৎ আমি তাকে যে ভালো পথ দেখাচ্ছি সে পথ থেকে যে বঞ্চিত হবে। ব্যাপারটা এরকম যে যখন আকাশে প্রচণ্ড মেঘে চতুর্দিকে অন্ধকার হয়ে যায় তখন তো মানুষ কিছু দেখতে পায় না, কেমন যেন একটা অন্ধকার, চতুর্দিকে অন্ধকারে সবটা ছেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে যখন বিদ্যুৎ চমকায় সেরকম একটা আলো দেখবে এবং তার সারাক্ষণ ভয়ে আতঙ্কিত থাকবে। ওই জীবনটা আমরা কেউ চাই না। আমরা সবসময় আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর সাথে সম্পর্ক করে থাকতে চাই। এবং আল্লাহ যে লাভজনক ব্যবসার কথা বলেছে আমরা চাইবো সবাই সেই লাভজনক ব্যবসাটি করার জন্য। দুনিয়ার ভিতরে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার লাভজনক ব্যবসার চাইতে ওই ব্যবসাটি অনেক বেশি লাভজনক। তাহলে আমরা কি করব? আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য আমরা সবসময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের মধ্যে থাকবো, কুফরি থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলার হক তো খুব বেশি না, সামান্য হক। সে বলেছে আমার কাছে একটি হক নিয়ে তোমরা চলে আসো, সেটা হচ্ছে শিরক মুক্ত জীবন। তুমি যদি পাহাড় সমান গুনাহ নিয়ে আমার কাছে চলে আসো তাহলে আমি তোমাকে সেই গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরক যুক্ত জীবন আমার কাছে আসলে আমি তার দিকে দৃষ্টি ফেলবো না, ডাইরেক্ট তাকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তাই আমরা আল্লাহর হেদায়েতের মধ্যে থাকার চেষ্টা করব এবং হেদায়েতের মধ্যে থাকার তৌফিক আল্লাহর কাছে চাইব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হেদায়েতের পথে থাকার তৌফিক আল্লাহ তাআলা দিন। আমিন। আসসালামু আলাইকুম।